এখানে কিভাবে আসবে, কত খরচ, এই ভিডিওতে সমস্ত ডিটেলসটা আমি দিয়ে রাখবো। তোমরা এটা জানতে গেলে ভিডিওটা পুরো এন্ড অবধি দেখো। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মধুমিতা, তোমাদের সাথে রয়েছি এই পুরো ট্যুরটায়। তাই ট্যুরের ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না, ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। আমি এখন আছি সেবক রোডে। আজ আমরা যাচ্ছি তিনচুলে। এখন আমরা জাস্ট ব্রেকফাস্টটা করলাম, দেন আমাদের যাত্রা শুরু হবে। তোমরা সাথে থেকো আমাদের, চলো বাদবাকিটা ওখানে গিয়ে দেখাবো। সেবক রোড ধরে এগিয়ে যেতে যেতে পথে দেখা মিলল তিস্তা নদীর সাথে। সেখান থেকে পেরিয়ে এসে পৌঁছালাম আমাদের প্রথম গন্তব্য শহীদ পার্ক। এখানে পার্কের ভেতর আমরা আর ঢুকিনি, আশেপাশে চায়ের বাগানেই অনেকটা সময় কাটিয়ে দিয়েছিলাম। আমরা এখন তিনচুলে যাওয়ার পথে ফার্স্ট যেটা আমাদের ভিউ পয়েন্ট, সেখানটায় এসছি। এইটা হলো শহীদ পার্ক। চারপাশটাই পুরো তোমার চা খেতে ভর্তি। চারিদিকটা দেখো, চারপাশটাই পুরো চায়ের বাগান। এই পাশটায় সুন্দর পাহাড়, জাস্ট সুন্দর, খুবই সুন্দর একটা দৃশ্য। সামনে পাহাড় আর চারধার পুরো চা বাগান। জায়গাটা এত সুন্দর যে চারপাশটা যেখানেই তাকাবে পুরো চায়ের বাগান। ইভেন দেখো চায়ের ফুলও এসছে, খুব সুন্দর। আমি প্রথমবার দেখছি এই চা ফুল। কার একদম এ পাশটায় যেমনি চায়ের বাগানে ভর্তি, ঠিক তার অপোজিট পাশে দেখতে পাবে একদম সুন্দর আমাদের পাহাড় ঘিরে রয়েছে। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, দারুণ লাগছে। ऑरेंज घास है ना, सिटेनी सिटेनी। इसमें क्या होता है बोला? ये लगाने से ना साइड में जो चायपत्ती गार्डन है, इसमें कीड़ा पोका नहीं है। ये क्या चापाती के साथ खा सकते हैं? चायपत्ती खाने से तो जैसे सब्जी में है ना, जैसे ब्लैक टी बना के और जैसे हींग होता है ना, वैसा टाइप का यूज कर सकते हैं। আবারও আমাদের গাড়ি চলতে শুরু করেছে। বেশ কিছুক্ষণ ফটো ভিডিও তুলে আনন্দ করলাম, তারপর আবারও যাত্রা শুরু হলো। আমরা এখন চলে এসেছি রাংলি টি গার্ডেনে। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। চারপাশটা দেখো, আমরা তিনচুলের যেই জায়গাটায় গিয়ে প্রথম থাকবো, সেই জায়গাটার নাম হলো গুম্বাধারা। আর নিউ জলপাইগুড়ি থেকে ওখানে যেতে আমাদের সময় লেগেছিল 2.5 থেকে 3 ঘন্টা মতো। আমরা এখন এসে পৌঁছেছি তোমার গুম্বাধারা ভিউ পয়েন্টে। আমরা আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছে, কারণ রাস্তায় অনেকটা জ্যাম ছিল, সেই জ্যাম থাকার কারণে। বাট সেই জন্য এখন এই মুহূর্তের ভিউটা ক্লিয়ার নয়, বাট কালকে সকালে অবশ্যই তোমাদের পুরো ভিউটা দেখাবো। কিন্তু তার আগে যতটা দেখতে পাচ্ছি আর বুঝতে পারছি, তার মধ্যে বোঝা যাচ্ছে যে দুর্ধর্ষ ভিউ যেটা আমরা কালকে সকালে পেতে চলেছি। আর ভালোও লাগবে, ভীষণ সুন্দর। এখান থেকে পুরো টি স্ট্রিটটা দেখা যাচ্ছে, সাথে ওখান দিয়ে নেমে এসছে তোমার রাস্তা। আর ওই সামনের পাহাড়টা জানি না কতটা ক্লিয়ার দেখতে পাচ্ছ, আমি এখান থেকে যেটা বুঝছি হালকা একটা পাহাড় দেখা যাচ্ছে, ওটা হলো নামচি, যেখান থেকে তোমার এখানে একটা শিবলিঙ্গ আছে, সেটা পুরো দেখতে পাওয়া যায়। আমরা এখন যেখানে রয়েছি গুম্বাধারা ভিউ হোমস্টেতে। চলো আমার সাথে চলে আসো, ভেতরে সমস্তটা দেখাই তোমাদের। ভেতরের খুব সুন্দর হোমস্টেটা, দুটো তোমার ডবল বেড রয়েছে, এখানে কার্টেন রয়েছে, রুম ডেকোরেশনও খুব সুন্দরভাবে করা। এখানটায় তোমরা যদি চাও তো এখানে টিভিও দেখতে পারো, টিভি রয়েছে। এখানটা একটা টেবিল রয়েছে। আসো তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর গিজারেরও এখানটায়
ব্যবস্থা রয়েছে, তাই এখানে আসলে গরম জলের কোনো অসুবিধা হবে না। ইভেন এখানটায় যদি কোনো নেটওয়ার্ক প্রবলেম হয় বা নেটে, তার জন্য তোমাদের এখানে ওয়াইফাই রয়েছে, যেটা ফ্রি ওয়াইফাই, সেইটা রয়েছে। তো আশা করছি তোমাদের এখানটায় কোনোভাবেই কোনো অসুবিধা হবে না। তো হোমস্টেটা তো আমাদের দারুণ লেগেছে। ইভেন বেড এসে ভীষণ সুন্দর, দারুণ। আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়েছি, আর সন্ধেবেলায় একদম গরম গরম ভেজ পকোড়া, সাথে চলে এসছে দার্জিলিং টি। তো আমরা এত ঠান্ডায় এই চাটা আর পকোড়াটা ভীষণভাবে এনজয় করলাম। এই হোমস্টেতে আমাদের মাথা পিছু 3 বেলা থাকা খাওয়া মিলিয়ে আমাদের খরচ হয়েছিল 1400 টাকা করে। এটা অবশ্য সিজন ওয়াইজ চেঞ্জ হতে থাকে, তাই তোমরা যখন আসবে অবশ্যই ওনারের সাথে কন্ট্যাক্ট করে তারপর এসো। এই মুহূর্তে আমি হোমস্টের ওনারের সাথে কথা বলছিলাম। তিনি আমাদের বলছিলেন যে এখানে সন্ধ্যার পরই যখন অন্ধকার নেমে আসে তখন এখানে লেপার্ড দেখতে পাওয়া যায়। তাই এখানে সাধারণ মানুষরা যে হাঁস মুরগি কিংবা কুকুর পোষে, তাদের এসে অনেক সময়ই হয়েছে যে লেপার্ড খেয়ে গেছে। সেই জন্য সন্ধ্যার পর খুব প্রয়োজন না হলে কেউ আর বাইরে বেরোয় না। গুড মর্নিং সকলকে। পরের দিন একদম সকাল সকাল উঠে পড়েছি এখানকার ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ফিল করার জন্য। আর আরেকটা কারণ কালকে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গিয়েছিল, সন্ধ্যা নেমে গেছিলো তাড়াতাড়ি, তাই তোমাদের চারপাশটা ঘুরিয়ে দেখানো হয়নি। তো আমরা যেখানটায় রয়েছি গুম্বাধারার যে হোমস্টেটা, তোমাদের হোমস্টেটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখো কি সুন্দর হোমস্টেটা। আর ঠিক হোমস্টের একদম সামনেই রয়েছে একদম বিশাল বড় টি স্ট্রিট। আর একদম আজকে আকাশটা অতটা ক্লিয়ার নয়, তাই এখনও অবধি সকালে কাঞ্চনজঙ্ঘা দেখা পাইনি, কিন্তু এই হেঁটে হেঁটে চারপাশটা একটু ঘুরলাম। ভীষণই সুন্দর জায়গাটা। মানে একবার আমি বলবো নর্থ বেঙ্গল আসলে তিনচুলের এই জায়গাটায় অবশ্যই ভিজিট করা উচিত। আমার তো ভীষণ ভালো লেগেছে। পাহাড় এমনিতেই আমায় বারবার টানে, আর এরকম সৌন্দর্য দেখার জন্য তো আমি বারবার যেতে রাজি। যত রকমভাবে গুম্বাধারার সৌন্দর্যটা তোমাদের সামনে তুলে ধরা যায়, তাই আমি আপ্রাণ চেষ্টা করছি। এটা ভোরের সময়ের সৌন্দর্য। কেমন লাগছে এখানটায় এসে? খুব সুন্দর, অসম্ভব সুন্দর, এত সুন্দর। যেমন সকালবেলার ভিউটা দেখলাম উঠে, প্রথমে আমি দেখতে পেলাম একটুখানি দেখা দিল কাঞ্চনজঙ্ঘা, দিয়ে মেঘের আড়ালে ঢেকে গেল। এবার আমরা দেখতে এসেছি এই যে এখানে সূর্যটা আমাদের চারদিকে আলোকিত করছে। এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আরও সুন্দর হতে ভিউ দেখব। আর রাতের বেলা মনে হচ্ছিল যে আকাশটা পুরো যেন একদম নিচে নেমে এসেছে, এত সুন্দর ভিউ, খুব সুন্দর। আমরা যে হোমস্টেটা রয়েছি একদম বেডের পাশের উইন্ডো থেকে পুরো বাইরের কাঞ্চনজঙ্ঘা ঝকঝকে আকাশটা দেখতে পাওয়া যায়। আর এখন আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের জন্য বসে পড়েছি। ব্রেকফাস্টের রয়েছিল পুরি, আলুর দম, আর সামনে সুন্দর ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা সামান্য দেখা দিয়েছিল, এখন আবার মেঘের আড়ালে চলে গিয়েছে। তো আমরা এখন ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়ব নতুন একটা জায়গার উদ্দেশ্যে। আমি মধুমিতা। আজকে আমি রয়েছি গুম্বাধারা ভিউ পয়েন্ট হোমস্টেতে। এখানে কিন্তু তোমার কাঞ্চনজঙ্ঘার অসাধারণ পুরো ভিউটা দেখতে পাওয়া যায়। এখানে এলে অন্য কোথাও ভিউর কোনো প্রয়োজন হয় না। এখানেই বসে বসে তুমি আরামসে সামনের ভিউ দেখতে দেখতে পুরো ট্রিপটাকে এনজয় করতে পারবে। আর তোমাদের দেখাই যে একদম আমি যেখানে দাঁড়িয়ে আছি তার সামনেই রয়েছে নামচির পাহাড়টা, যেখানটায় নামচির শিবলিঙ্গটা এখান থেকে, জানি না তোমরা কতটা বুঝতে পারছো, স্পষ্ট দেখা যাচ্ছে। আর রয়েছে ঠিক তার ডান দিকে পেলিংয়ের ওই বুদ্ধ মূর্তিটা দেখতে পাচ্ছ। নামচি হলো সিকিমের একটি দর্শনীয় স্থান, যেখানটা একটা বিশাল আকার শিব মন্দির রয়েছে, যেটা গুম্বাধারা এই হোমস্টে থেকে একদম দেখা যায়, যেটা ওই হালকা দেখতে পাচ্ছ।
ওটাই। त्रिवेणी पॉइंट और उसके बाद लामाटा लामाहाटा। अच्छा, वो लवर्स पॉइंट और त्रिवेणी पॉइंट एक ही है? আমাদের নর্থ বেঙ্গলও কিন্তু সুইজারল্যান্ডের থেকে কোনো অংশে কম না। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, অসাধারণ। জাস্ট টার্নিংটা যখন নিল, তারপর এই ভিউটা, আমি পুরো ফিদা হয়ে গিয়েছি। এত সুন্দর লাগছিল, তার ওপর রোদ ঝলমলে আকাশ, সাথে সবুজে ঘেরা পাহাড়, অসাধারণ দৃশ্যের সম্মুখীন হলাম। পাহাড়ের কোন সৌন্দর্যটা তোমাদের বেশি আকর্ষণ করে বলো তো? আমার তো পাহাড়ের প্রতিটা বাঁকেই আলাদা আলাদা সৌন্দর্য ফিল করতে পারি। হ্যাঁ, তো এখন আমরা চলে এসেছি ত্রিবেণী ভিউ পয়েন্টে। এই যে দেখতে পাচ্ছ নিচে যেই নদীটা দেখা যাচ্ছে, এটি হলো তিস্তা আর রঙ্গিত নদীর মিলনস্থল। দূর থেকে দেখলেই তোমরা বুঝতে পারবে যে দুটো আলাদা নদী, কারণ দুটোর দেখো রঙটাও আলাদা। এটাকে লাভার্স পয়েন্টও বলা হয়। এখানটায় ছোট্ট একটি মার্কেট রয়েছে। তোমরা চাইলে এখানে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে পরের গন্তব্যের জন্য রওনা দিতে পারো। আমরা এরপর চলেছি কমলা লেবুর বাগান দেখতে। আমরা এখন চলে এসেছি অরেঞ্জ গার্ডেনে। দেখো কিরকম গাছ ভর্তি হয়ে কমলা লেবু ফুলে রয়েছে। গাছে থাকা ফল কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর আমরা এখন যেখানটায় রয়েছি সেখানে একটা বড় শপও রয়েছে, যেখানটায় বিভিন্ন ধরনের কমলার খাবার রয়েছে, মানে কমলা লেবু দিয়ে তৈরি সেই খাবার রয়েছে, যেমন মাফিন, কমলা লেবুর জুস, অরেঞ্জ বিয়ার, কমলা লেবুর চা। তো আমরা ওখান থেকে সব কিছুই একটু একটু করে ট্রাই করলাম। আমরা চা নিয়েছিলাম আর মাফিন নিয়েছিলাম, আর নিয়েছিলাম হলো কমলা লেবুর জুসটা। কমলা লেবুর জুসটা কিন্তু অসাধারণ খেতে ছিল। আর এখানটায় তোমাদের আমি প্রাইসটাও দেখিয়ে দিচ্ছি। এবার জানি না, হয়তো সিজন ওয়াইজ এটা চেঞ্জও হতে পারে। আমি যেই সময় গিয়েছিলাম সেই সময়ের দামটা এটাই ছিল। গাছটা দারুণ দারুণ। এরপর আমাদের গন্তব্য লামাহাটা পার্ক। আমরা এখন চলে এসেছি তিনচুলে লামাহাটা পার্কে। লামাহাটার পার্কের ভিউটা ভীষণ সুন্দর, তোমাদের পুরোটা দেখাবো এখান থেকে। এদিকটায় দেখো পুরো পেছন দিকটা পাইন ফরেস্ট, পুরো নিচটা একটা সুন্দর পার্ক। পাইন ফরেস্টের একদম ওপরে উঠে গেলে ওখানে একটা তোমার জলাশয় রয়েছে, সেটাই আমরা দেখতে যাব। তার আগে এখানে ট্রেক আছে, 1.5 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে। ওখানটায় গিয়ে দেন পুকুরটা রয়েছে, ওরা পোখরি বলে পুকুরকে। তো চলো যাওয়া যাক। এখানটায় যাওয়ার পর আমাদের সাথে একটি ঘটনা ঘটেছিল। অ্যাকচুয়ালি আমাদের দোষেই সেটা হয়েছিল। এখন সেটা বলতে খুব মজা লাগলেও সেই সময়টার জন্য খানিকক্ষণের জন্য হলেও আমরা সকলে, মানে আমাদের যে গ্রুপটা ছিল সেটা ভয় পেয়ে গিয়েছিলাম। দেখো, এইটা হলো আসল যে পুকুরটা, সেখানে যাওয়ার পথ সেটা হলো 750 মিটার মতো চড়াইয়ের পথ। কিন্তু আমরা এখান দিয়ে না গিয়ে শর্টকাট দিয়ে যাওয়ার চেষ্টা করি। তো শর্টকাট দিয়ে যেতে গিয়ে হয়েছিল ব্যাপারটা, মানে ওঠার সময় তো খুব সুন্দর চড়াইয়ের পথ, আমরা উঠে গিয়েছিলাম, কিন্তু ওখান থেকে নামার পথটা প্রচণ্ড খাড়া ছিল, যার কারণে আমরা নামতে পারিনি। শর্টকাট দিয়ে উঠতে গিয়ে আমরা মাঝ জঙ্গলে গিয়ে হারিয়ে গিয়েছিলাম। তো সেটা খুবই একটু স্ক্যারি ছিল, কিন্তু একটা দারুণ লাইফ টাইম একটা মানে মেমোরি আমরা সাথে করে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, শেষমেশ গুগল ম্যাপের সাহায্যে আমরা সেখান থেকে বেরিয়ে তো অ্যাট লাস্ট সেই জায়গাটায় এসে পৌঁছেছিলাম।
ঘন জঙ্গলের মধ্যে মানে সামান্য শব্দটুকুও নেই, মানে সেখানে আমরা আধ ঘন্টা ধরে ঘুরে যাচ্ছি শর্টকাট দিয়ে আসতে গিয়ে, মানে লিটারেলি আমরা আর মানে হারিয়ে গেছি আর কি, কেউই খুঁজে পাচ্ছি না। আমাদের সামনে যারা ছিল তাদেরও জিজ্ঞেস করছি, তারাও দেখলাম অন্য পথে যাচ্ছে। তো অ্যাট লাস্ট খুঁজে পেয়েছি, ভীষণ মজা। তোমরা মানে অবশ্য তিনচুলেতে এলে এই জায়গাটায় এসো, মানে দারুণ লাগবে, দুর্ধর্ষ একটা অভিজ্ঞতা হলো আজকে। ফাইনালি এই জঙ্গলে এসে অনেকক্ষণ ঘোরার পর আমরা মানে সেই পবিত্র পণটা খুঁজে পেয়েছি, মানে ভীষণ এক্সাইটেড। মানে এই জঙ্গলের মধ্যে যে এরকম পাবো আমরা তো ভাবছি যে হারিয়েই গেছি। একটা মানে দারুণ অ্যাডভেঞ্চার হলো, মানে এটা মানে না আসলে বলে বোঝানো যাবে না এত। আর জায়গাটাও আমার দারুণ 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 লেগেছে। এই যে সামনে পণটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এখনো খানিকটা রাস্তা এগোলেই আমরা এই রাস্তাটা দিয়ে আসলাম। সামনে যে ঘন জঙ্গলটা দেখতে পাচ্ছ, এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, যেখানে কেউ নেই, আমরা যারা ছিলাম টিমে জাস্ট ওই কয়জনই। এই সেই পুকুর যাকে খোঁজার জন্য আমরা এতক্ষণ ধরে জঙ্গলের মধ্যে ঘুরেছি। আর এখানকার স্থানীয় আঞ্চলিক মানুষরা এটাকে খুবই পবিত্র একটি পুকুর হিসেবে পরিচিত এই পুকুরটা। তো যাই হোক, সেটা দেখা হয়ে গেল। আর এখানটায় এসে এই যে সামনে কিছু মোমোজের দোকানও ছিল, সেখানটায় তোমরা চাইলে মোমো টোমো খেতে পারো। আর এখন আমরা সেই পুকুর দর্শন করে এবার যেটা আসল রাস্তা সেখান দিয়ে আমরা যাচ্ছি এবার নিচের দিকে। তাই আর যাই হোক, আমার মতো এরকম শর্টকাট নিতে যেও না তোমরা, কারণ এটা খুব সুন্দর ওরা রাস্তা করে রেখেছে, তো এখান দিয়েই যাতায়াত করাটা বেস্ট। নামার সময় সেই পথটা আছে, ওই পথ দিয়েই নামা এটা করে দিয়েছে। আর এই একটা খুব সুন্দর ব্যবস্থা, কিছু দূর পর পরই প্রত্যেকটা গাছের মধ্যে এরকম করে ঝুড়ি লাগানো রয়েছে, যার মধ্যে তোমরা নোংরা প্যাকেট ফেলতে পারো। এরপর আমরা ফিরে এসেছিলাম আমাদের হোমস্টেতে। রাত্রের আয়োজনে ছিল আজকে বারবিকিউ, আর এখানটায় তারই তৈয়ারি চলছে। আর প্রচণ্ড ঠান্ডা ছিল রাত্রে, কি আর বলবো। ইনফরমেশনের জন্য বলে রাখি, হোমস্টের দাদাদের আগের থেকে বলে রাখতে হবে যদি তোমরা বনফায়ার আর বারবিকিউ খেতে চাও, তো এর জন্য কিন্তু আলাদা করে ওদের টাকা দিতে হবে। আমি পৌঁছে গিয়েছিলাম হোমস্টের কিচেনে। এখানে বারবিকিউ তৈরি হয়ে গেছে আর সেটারই প্লেটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। তারা খুব সুন্দর প্লেটিং করে আমাদের সামনে পরিবেশন করেছিল। গুড মর্নিং, ডে 3। আমরা এখন রয়েছি তৃতীয় দিন। আজকের দিন চলে যাব, কিন্তু তার আগে তোমাদেরও একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। দেখো, সকালবেলা ঘুম ভাঙতেই দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। অসাধারণ সূর্যের আলোটা যখন ওর ওপর পড়েছে, পুরো একদম একটা সোনালি আভা চারিদিকে ছড়িয়ে একটা অসাধারণ মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে। যত সময় যাচ্ছে সোনালি রঙটা ফিকে হয়ে সাদা শুভ্র কাঞ্চনজঙ্ঘাকে আমরা আরও পরিষ্কার দেখতে পেলাম। এখন আমরা হোমস্টে থেকে বেরিয়ে একটু ওপরের দিকে যাচ্ছি। ওখানটায় সুন্দর, মানে পুরোটাই এখানে তোমার চা বাগানে ভর্তি, তাও একটু ওপর দিকটা যাচ্ছি, ওপর দিকে সৌন্দর্যটা দেখতে। আর আজকে সকালবেলা কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর একটা রূপ দেখে তো আমরা টোটালি মুগ্ধ। এত সুন্দর, এত ক্লিন ওয়েদার পাবো জাস্ট ভাবিনি। মানে দুর্ধর্ষ একটা ওয়েদার, সাথে এরকম রোদ, আর ঠিক প্রতি মুহূর্তে কাঞ্চনজঙ্ঘা এই দেখো আমাদের সাথেই রয়েছে। পাহাড়ে যে এই সুন্দর ফুলগুলো হয়ে থাকে, জাস্ট অসাধারণ। এই দেখো কাঞ্চনজঙ্ঘা।
জাস্ট ভিউটা দেখো, অসাধারণ। বিট্টুদা, তোমার এক্সপিরিয়েন্স বলো এই ট্যুরটা এসে। ট্যুর এসে বেশ ভালোই লাগলো। কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর ক্লিয়ারেন্স আসলো, ক্লিয়ার বিট্টুদা, কেমন লাগলো এখানে এসে? খুবই সুন্দর জায়গা। প্রথমবার এত ক্লোজ, এত ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা গেল। যেটা শোনা যায় স্লিপিং বুদ্ধ, সেটা সম্পূর্ণভাবে আজকে দেখা গেল। বুদ্ধদেব স্লিপিং শুয়ে আছে ওই যে। এখানকার মানুষদের কাছ থেকে জানতে পারি যে এখানে নাকি একটা কেভ আর একটা মনেস্ট্রি রয়েছে, আর রয়েছে পাইন ফরেস্ট। তাই আমরা সকলে মিলে চললাম সেটা দেখার উদ্দেশ্যে। আমরা গুম্বাধারা হোমস্টে থেকে কিছুটা এগিয়ে এসেই একটা চড়াইয়ের পথ, সেখান দিয়ে আমরা যাচ্ছি। তোমার পাইন ফরেস্ট রয়েছে, আর এখানে বললো যে একটা মনেস্ট্রিও রয়েছে, তো সেখানটাতেই যাচ্ছি। চলো, আমরা যাচ্ছি এখন মনেস্ট্রির দিকে, আর প্লাস উপরে পাইন ফরেস্টও রয়েছে। গুম্বাধারা হোমস্টে থেকে বেরিয়ে জাস্ট কিছুটা হাঁটা পথ, তারপর 20 মিনিট চড়াইয়ের। তোমাদের যেটা দেখালাম সেটা হলো গুম্বাধারা টি স্ট্রিট, আর ঠিক এই ওপরেই এটা হলো গুম্বাধারা কেভ। চলো দেখা যাক। আমরা প্রায় অনেকটাই উপরে চলে এসেছিলাম, কিন্তু এখানে কোথাও আমরা কেভ খুঁজে পেলাম না, যার কারণে আমরা একটু জঙ্গল থেকে আরও একটু এগিয়ে গেলাম। কিন্তু যত এগোচ্ছিলাম দেখছিলাম জঙ্গল তত বেশি ঘন হয়ে যাচ্ছে। তাই গতকালের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমরা আর রিস্ক নিলাম না, তাই ওখান থেকেই 4-5টা ঘুরে আবার হোমস্টের দিকে রওনা দিলাম। একটু বলো কেমন লাগলো এখানে এসে? এখানে তো এত সুন্দর অসাধারণ ভিউ, আর আজকে লাস্ট ডে আমরা চলে যাচ্ছি, কতটা মন খারাপ? বেশ অনেকটা মন খারাপ। কেন কি এতটা ভালো জায়গায় মানে ভিউটা পেয়েছি আমরা। এর আগেও বহুবার পাহাড়ে এসেছি, এটা আমার 5ম বার, কিন্তু এত ভালো ভিউ, মানে আমাদের উইন্ডো খুললেই এত ভালো কাঞ্চনজঙ্ঘা, প্লাস মানে এত ভালো এনভায়রনমেন্ট এখানে, এত ভালো সুন্দর ওয়েদার পেয়েছি, মনোরম, মানে অপূর্ব। চোখের ক্যামেরাতে সব বন্দি করে নিয়ে যাচ্ছে, মানে ছেড়ে যেতে আর মন করছে না। একদমই তাই, একদম মন চাইছে না। 2000 years later. আমরা এখন রয়েছি তোমার তাগদা অর্কিড গার্ডেনে। চলো ভেতরটায় দেখাই যে কি কি আছে। তাগদা অর্কিড গার্ডেনে ঢোকার জন্য মাথা পিছু 20 টাকা করে এন্ট্রি ফি লেগেছিল। এখানে এসে আমরা দেখতে পেয়েছিলাম বিভিন্ন প্রজাতির অর্কিড ও নানান ধরনের আরও অন্য রকমের ফুল, যেগুলো দেখলে অটোমেটিক তোমার মন ভালো হয়ে যাবে। আমরা এখন অর্কিড গার্ডেনের ভেতরে রয়েছি। এখানে নানা প্রজাতির অর্কিড এখানে চাষ করা হয়েছে। তো ওদের সাথে কথা বললাম, ওরা যেটা বললো যে এখনো ফুল সিজন না, মাত্র লাগানো হয়েছে, তাই বিশেষ কিছু ফুল নেই, খুব কম ফুলের মধ্যে রয়েছে। ফিরে যাওয়ার পালা। পাহাড়ের সমস্তটা ভালো লাগে, সব কিছু, কিন্তু এই চলে যাওয়াটাই আর ভালো লাগে না। তো যাই হোক, চলে যাওয়া মানে আবার ফিরে ফিরে আসা, আবারও অন্য কোথাও দেখা হবে। তো স্টিল দেন আমার ভিডিওটা কন্টিনিউ দেখো, আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।